আপনি কি সত্য জানতে চান? আপনি আপনি কি নিজেকে সত্য দিয়ে পরিচালিত করতে চান? তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা ইয়া রাব্বি ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাম্মা জাআহুমুর রাসূলু মিন ইনদিল্লাহ মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারা'a যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। আমরা আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল বিষয়টা আমাদের এই সমাজে, রাষ্ট্রে, পরিবারে এবং পৃথিবী জুড়ে একটি ঘোর অন্ধকারাচ্ছন্ন একটা বিষয়। এই রাসূল বিষয়টা নিয়ে কোনোভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন মতামত আমরা কোথাও পাচ্ছি না। তো আপনারা যদি এই রাসূল সম্বন্ধে, রাসূল বিষয়টা নিয়ে আপনারা যদি পরিষ্কার হতে চান, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সাথে সহযোগিতা করবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। রাসূল বিষয়টা অনেক বড় একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টা নিয়ে আমাদের এই খুবই অল্প সময়ে কথা বলা খুবই দুরূহ। তাই আমরা চাচ্ছি যে রাসূল বিষয়টা নিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র নাজিলকৃত কিতাব আল কোরআন থেকে বিষয়ভিত্তিক আকারে রাসূল যে সাবজেক্টটা, এই বিষয়ের উপরে যতগুলো আয়াত আছে আমরা সবগুলো আয়াত নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বিষয়ে কী বলেছেন সেই বিষয়টা আমরা কিতাব থেকে পরিষ্কার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো আমরা ধারাবাহিকভাবে আল কোরআনের 2 নম্বর সূরা 101 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, যখনই তাদের কাছে মানে মানব জাতির কাছে যখনই কোনো বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নিকট থেকে যখনই কোনো বার্তাবাহক আসে, সেই বার্তাবাহক কী নিয়ে আসে? মুসাদ্দিক, সত্যায়নকারী হিসেবে। যে কিতাব নিয়ে আসেন, কিতাবের জ্ঞান নিয়ে আসেন, কিতাবের হিকমা নিয়ে আসেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। লাম্মা মাআহুমু নাবাযা ফারিকুম, যে নিক্ষেপ করেছে ফারিকানে, কোনো একটা দল তাদের মধ্য থেকে নিক্ষেপ করে। রাসূল বার্তাবাহক যখনই, রাসূল শব্দের অর্থ আমরা বার্তাবাহক নিব, বার্তা প্রচারক নিব। মানুষের কাছে যারা মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের একমাত্র কিতাব আল কোরআনের আয়াতগুলো পরিষ্কারভাবে তুলে ধরেন, বয়ান করেন, তারা হচ্ছে বার্তাবাহক, রাসূল, বার্তা প্রচারক। তো যখনই আল্লাহর বার্তাবাহক আল্লাহর কাছ থেকে মানুষের কাছে আসে, মানুষের ভিতরে একদল কী করছে, যাদেরকে দেওয়া হয়েছে কিতাব, পূর্বে থেকে যাদের কাছে কিতাব আছে, তারা সেই আল্লাহর কিতাবটাকে পিছনে রাখে। পিছনে রেখে কি করে? তারা সেই রাসূল বিষয়টাকে গোপন করে ফেলায়। অথচ তাদের কাছে কিতাব আছে। কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে রাসূল বিষয়টা, বার্তাবাহক বিষয়, বার্তা প্রচারক বিষয়টা কীভাবে উপস্থাপন করেছেন, তখন যাদের কাছে এই কিতাবটা আছে, আল্লাহর কিতাবটা যাদের কাছে আছে, এই কিতাবধারীরাই এই রাসূল বিষয়টাকে মানে গোপন করে ফেলায়, অস্পষ্ট করে ফেলে দেয়। কারণ কি? রাসূল বিষয়টা যদি সমাজে, ব্যক্তি জীবনে, সমাজে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিক জীবনে, আন্তর্জাতিক ব্যবস্থাপনা যদি বার্তাবাহক এই রাসূল বিষয়টা পরিষ্কার হয়ে যায়, তাহলে কিতাবধারীদের ভিতরে যারা এই ধর্ম ব্যবসা করে খায়, যারা অন্ধবিশ্বাসী, যারা বোকা, আল কোরআনের কোনো জ্ঞান নেই, তারা এই বিষয়টাকে গোপন করে রাখতে চায় এবং গোপন করে রেখেছে সারা পৃথিবীর মানুষের কাছ থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারার 101 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বার্তাবাহক যখনই মানুষের কাছে আসে, তখনই এই কিতাবধারীদের ভিতর থেকে যারা আছে, তারা এই কিতাবটাকে, আল্লাহর কিতাবটাকে পিছনে রেখে দেয়। রেখে দিয়ে এই রাসূলদের সাথে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে, যে কার্যক্রমগুলো আমরা আস্তে আস্তে
সিরিয়াল অনুযায়ী আমরা একের পর এক আয়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বার্তাবাহক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা গুরুত্বপূর্ণভাবেই বিষয়টা অনুধাবন করার চেষ্টা করবেন। আমরা ধারাবাহিকভাবে আরেকটি আয়াত নিয়ে আসব, বাকারার 129 নম্বর আয়াত। রব্বানা রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ নবী এবং বার্তাবাহক, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক দোয়া করেছেন, এক আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন এবং এক দাবি জানিয়েছেন। আতাইনা শব্দের অর্থ দাবি। আল্লাহ কাছে সালামুন আলা ইব্রাহিম এক দাবি করেছেন যে হে আমাদের প্রতিপালক, পাঠান তাদের মাঝেই বার্তাবাহক, রসুলা মিনহুম, তাদের মধ্য থেকেই। তো এই কথা একটা সময়ের জন্য, একটা যুগের জন্য না। সালামুন আলা ইব্রাহিম সমস্ত মুসলিম জাতির পিতা, সেক্ষেত্রে অবশ্যই তার সন্তানদের জন্য কিয়ামত পর্যন্ত এই দোয়া অবধারিত। পৃথিবীর শেষ দিন পর্যন্ত সালামুন আলা ইব্রাহিমের এই আয়াত, এই দোয়া, এই আল্লাহর কাছে চাওয়া, এটা কিয়ামত পর্যন্ত বিদ্যমান। সালামুন আলা ইব্রাহিম বলতেছেন যে তাদের মধ্য থেকে তাদের জন্য একজন বার্তাবাহক প্রেরণ করেন। সেই বার্তাবাহক কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সে তেলাওয়াত করবে তাদের কাছে, যাদের কাছে বার্তাবাহক প্রেরণ করবেন তাদের কাছেই আপনার আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনান। তো বার্তাবাহক, বার্তা প্রচারক, রাসূল, এর প্রথম কাজ হচ্ছে যে আল্লাহর যে আয়াতসমূহ আছে, এই আয়াতসমূহগুলো মানুষের সামনে সুস্পষ্টভাবে তেলাওয়াত করা। ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব, এবং সে শিখাবে, সেই বার্তাবাহক শেখাবে তাদেরকেই আল কিতাব, এই যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র নাযিলকৃত কিতাব। বার্তাবাহকের কাজ হচ্ছে কিতাব শিক্ষা দিবে মানুষকে। কাদেরকে শিক্ষা দিবেন? যাদের ভিতরে ওই বার্তাবাহক প্রেরিত হয়। যে মানুষের ভিতর থেকে, মানে নিজেদের ভিতর থেকে যে বার্তাবাহক প্রেরিত হয় তাদের নিজেদের কাছেই সেই বার্তাবাহক তার কওমের কাছে আল্লাহর কিতাব শিক্ষা দেন, সেই তার কওমের কাছে। এবং শিক্ষা দেন হিকমা, শিক্ষা দেন হিকমা। এই কিতাবের যে বুঝ, কিতাবের যে জ্ঞান, কিতাব আপনি কিভাবে বুঝবেন, কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, সেই যে হিকমাটা, সেই যে জ্ঞানটা, সেই বুঝটা রাসূল তার কওমের লোকেদের কাছে শিক্ষা দেন। ওয়া ইউযাক্কিহিম, এবং সেই রাসূলের আরেকটি কাজ হচ্ছে তার কওমের মানুষদেরকে তিনি পরিশুদ্ধ করেন। তো ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আপনি তো অবশ্যই পরাক্রমশালী, বিধানদাতা। হাকিম শব্দের অর্থ বিধানদাতা, আদেশদাতা, একমাত্র আদেশদাতা। তো বার্তাবাহকের এখানে তিনটি কাজ পেলাম। আমাদের নিজেদের ভিতর থেকেই, মানুষ জাতির নিজেদের ভিতর থেকেই বার্তাবাহক আল্লাহ প্রেরণ করেন। সেটা আমরা সামনে দেখবো, আস্তে আস্তে দেখতে পাবো কোরআন থেকেই, যে আমাদের নিজেদের ভিতর থেকেই আল্লাহর বার্তাবাহক আল্লাহ প্রেরণ করেন। সেই বার্তাবাহকের প্রথম কাজ হচ্ছে তার জাতির কাছে কিতাব শিক্ষা দেন, হিকমা শিক্ষা দেন এবং তাদেরকে পরিশুদ্ধ করেন। তো আমরা যদি ইতিহাসের প্রেক্ষাপটে দেখি যে 1400 অথবা 1500 বছর আগে একজন বার্তাবাহক পৃথিবীতে এসেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন। বর্তমানে 1500 বছর ধরে ইতিহাসের প্রেক্ষাপটে, মানবরচিত ইতিহাসের প্রেক্ষাপটে আমাদের মানব জাতির কাছে কোনো ধরনের বার্তাবাহক নাই। তো আল্লাহর কিতাব অনুযায়ী বার্তাবাহক চলমান, রাসূল চলমান, সেই বিষয়টা আপনাদের সামনে আস্তে আস্তে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত অনুযায়ী। তো আমরা
পর্ব আকারে অনেকগুলো পর্ব করতে হবে, অনেক বড় একটা বিষয়। তো আমরা আজকে প্রথম পর্ব শেষ করলাম। আমরা প্রথম পর্বের ভিতরে যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা সেই বিষয়গুলো নিয়ে গবেষণা করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে নিয়ে গবেষণা করতে বলেছে। নাহলে যারা গবেষণা করবে না এই কিতাবটাকে নিয়ে, আল্লাহ বলছে তাদের অন্তর তালা তালা হয়ে যাবে। তা আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি জাহান্নাম নামক সেই জায়গা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কিতাব আল কোরআন নিজের মাতৃভাষায় বুঝে বুঝে অধ্যয়ন করি এবং সেই অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করি। তাহলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণকামী হব। তো আজ এই পর্যন্তই। সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।